আমরা এই স্ক্রিনের ভিতরে দুইটা ফটো দেখতেছেন, একজন বয়স্ক একজন মাঝবয়সী। দুজনের বাড়ি, একজন হচ্ছে দিল্লি, একজন হচ্ছে ফরিদাবাদ উত্তরপ্রদেশে। দুজনের ঘটনা, বয়স্ক ব্যক্তি আসলো, একজন বুজুর্গ মহল মানে মুরব্বী, উনি হজ করছে। ওনার একটা দোকান আছে আপনার বাঙ্গাচোরা কিনে দেয়, বাঙ্গাচোরার দোকান। উনি ওনার ব্যবসা সূত্রে আজ থেকে প্রায় 2-3 মাস আগে একজন হিন্দু এক ব্যক্তির কাছ থেকে সেটা বাঙ্গাচোরা কিনছে, আনছে, আইনে সেরা খাইছে ওনার গোডাউনের মধ্যে। যখন ওই ব্যক্তি প্রায় 2 মাস পরে, মানে বিক্রি করার 2 মাস পরে, যখন ওনার মনে হয়েছে যে ওনার যে প্রায় 100 গ্রাম স্বর্ণের একটা, মানে বর্তমানে প্রায় প্রাইস মূল্য বাজার যদি দাম হয় প্রায় 15 লক্ষ টাকার মতন হইব, 15-16 লক্ষ টাকা হইব। এই যে ব্যক্তির যে সোনার যে যে একটা মানে 100 গ্রাম স্বর্ণের যে একটা চাক্কা আসলো, চাক্কা ওই বাঙ্গাচোরের ভিতরে উনি রাখা দিয়েছে, যে কোনো চোর বইয়ের ভয়ে বা যে কোনো ভয়ে রাখাইছে। তদ্রূপ তিনি 2 মাস পরে ওই ব্যক্তির, এই বুজুর্গ ব্যক্তির যে জিজ্ঞেস করছে, চাচা এমন এমন আপনি তো আমার জিনিসগুলি কিনছিলেন, এর সাথে ভুলে আমার কিছু স্বর্ণ গেছে গা, ঠিক আছে, একটা স্বর্ণের টুকরা আসলো, এটা গেছে গা। উনি তো অনেক চিন্তিত, অনেক খোঁজাখুঁজি করতেছে, পুরা গুড়াউন চিন্তিত, এবার গুড়াগুড়ুর সব একদম সব করতেছে, কিন্তু কইছে নিশ্চয়ই যদি আপনার সামান পান আমি রিটার্ন দেবো আপনারে। তদারকি উনি খোঁজাখুঁজি করতে 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 একটা সময় উনি এই যে গলিয়ে যে স্বর্ণের যে ওনার দোকানের মধ্যে গোডাউনের ভিতরে ফালা রাখছে, ওই জায়গাতে পাইছে। পাওয়ার পর উনি তৎক্ষণাৎ এটাকে নিয়ে এসে স্বর্ণকারের দোকানে গেছে, যাই এসে জিজ্ঞেস করছে যে ভাই এটা চেক করে দেখো, এটা অরিজিনাল স্বর্ণ নাকি তামা, আমি তো সঠিক চিনতাম পারতাছি না, তামারও হইতে পারে। যখনকার জিনিসটা যাচাই বাছাই করার পর দেখছে এটা স্বর্ণের, উনি তদ্রূপ ওই ব্যক্তিকে, ওই অশোক সিনহা নামে যে ব্যক্তি আসলো, যে ব্যক্তি ওনার কাছে জিনিসটি বেচছে, মানে ওই যে 2-3 মাস আগে যে বাঙ্গাচোরা বেচছিল, যার জিনিসের সাথে তার ওনার যে মূল্যবান স্বর্ণের যে টুকরাটা আসলো, স্বর্ণের টুকরাটা আছে, উনি তদ্রূপ ওই ব্যক্তিকে যোগাযোগ করছে, ওই ব্যক্তির কাছে ওনার যে স্বর্ণের টুকরাটা আসলো ওটাকে ফেরত দিছে। এই হচ্ছে একটা প্রথম। ওনাকে খুব প্রশংসা করছে, উনি খুব সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ ওনাকে খুব সম্মান জানাইতেছে, প্রশংসনীয় করতেছে, সবাই সম্মান করতেছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি ওনার পেছনে আছে, দেখেন আরেকজন ব্যক্তি, ওনার প্রায় 12-13 বছরের একটা ছেলে মুসলিম, দিল্লিতে কোনো একটা জায়গায় যে কোনো একটা আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা কিছু এটা ছেলেকে আটকায় রাখছে, আটকায় সেরা ওর উপর নির্যাতন করতেছে। ওই সময় ওর ছেলে বাবার কাছে ফোন করছে যে বাবা আমারে বাঁচাও, আমারে মারপিট করতেছে। এমন সময় বাবা সন্ন্যাসীরা তৎক্ষণাৎ খুব ইমার্জেন্সি গেছে ছেলের উদ্ধার করতে, যাই এসে যে জায়গায় গেছে ওনাকে স্পটে গুল্লি করে শ্যুট করে মারা লাইছে। কারণ উনি আসলো একজন মুসলমান, যখন জানছে ওনারা মুসলমান আসতো তখন কইছে কে লেগে মারতেছে, আমি মুসলমান হয়েছি এই কারণে মারতেছে। যখন ওনার বাবা আনতে গেছে তৎক্ষণাৎ ওনাকে শ্যুট করছে আর ওই স্থানে মারা গেছে। আর তৃতীয় যে ভিডিওটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে, তৃতীয় ভিডিওটা হচ্ছে আপনার উত্তরপ্রদেশের ঘটনা। বজরং দলের গুন্ডারা, মানে বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা 3জন বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, মুসলমান দাড়ি টুপি দিকে এদেরকে বেটুম পেরানি আরম্ভ করছে। আচ্ছা, এই যে বিষয়গুলি ভারতবর্ষের ভিতরে ক্রমাগত মুসলমানদের উপর নির্যাতন বাড়তেছে, সবাই দেখে না এমন না, সবাই দেখতেছে, বুঝতেছে, জানতেছে, সব কিছু স্পষ্ট চোখের সামনে কিন্তু দেখতেছে, প্রত্যেকটা মানুষ দেখতেছে। এই রাজ্য যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার হয় না তেমন না, কিন্তু মুসলমানের ধর্মীয় স্থানে আক্রমণ করা হয়, মুসলমানের ব্যবসা স্থানে আক্রমণ করা হয়, মুসলমানের বিভিন্নভাবে কটূক্তি করা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মুসলমানদের উপর বিভিন্নভাবে, রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, সব ধরনেরভাবে তাদের উপর মানে খুব লজ্জিতভাবে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করা হইতাছে, প্রতিনিয়ত করতেছে। তদারপি এই বিষয়গুলি আজকে উপস্থাপন করার কারণ হয়েছে কিনা, এই যে বিষয়গুলি হইতাছে তারপরও মুসলমান কেন চুপ, বা মুসলমানের এই দুর্গতি অবস্থার কারণ কি, পেছনে মূল কারণ কি? মূল কারণ আপনার যদি এই বিষয়গুলি জানতে হয় আপনার একটা ইতিহাস টানিয়ে যাইতে লাগবে, ইতিহাস দিকে যান। আমি শুধু মুঘল সাম্রাজ্য থেকে শুরু করি। যদি মুঘল সাম্রাজ্য এই ভারতবর্ষের মাটিতে 500 বছর রাজত্ব করছে, প্রায় 500 বছর রাজত্ব করছে নাকি, আরও যদিও কম, প্রায় মনে করেন 500 না বললেও মুঘল আসলো, সুলতান বংশ, অনেক খলজি বংশ, ঠিক আছে, এই লুদি বংশ, অনেক বংশ আসলো। প্রায় এই দেশে, এই ভারতবর্ষে, অখণ্ড ভারতে, এই বর্তমানে এই ভারতবর্ষে মুসলমান প্রায় 1000 বছর শাসন করছে, শোষণ করছে এই ভারতবর্ষের মাটিতে। অথচ সেই বংশ, সেই রাজবংশ মুসলমানের জন্য কিছু করছে না, সেটা অস্বীকার করার সুযোগ নাই, করতে পারতেন না, মুসলমানদের জন্য কিছু করছে না। যদি আজকে করতো, যেই ভারতবর্ষে একটা সময়ে 1000 বছর ধরে সেটা মুসলমান শাসন করছে, যেই 1000 বছর ধরে সে মুসলমানের রাজার সাহিত্য আসলো, সব রাজার অধীনে চলতো, যেই মুসলমানের এই এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কবজায় আসলো, যদি তারা প্রকৃত অর্থে তখন যদি ধর্মের ঊর্ধ্বে গিয়ে এসে, জাতির ঊর্ধ্বে গিয়ে সেটা যদি চাইতো যে মুসলমান জাতিটাকে উন্নয়ন করতে লাগবো, মুসলমান জাতিটাকে আধুনিক, তৎকালীন সময়ে আধুনিক প্রযুক্তিগতার সাথে সাথে উন্নয়ন করতে লাগবো, মুসলমানের শিক্ষার মেরুদণ্ড ঠিক করতে লাগবো, মুসলমানের জাতির মেরুদণ্ড ঠিক করতে লাগবো, আগামী প্রজন্ম যাতে এটা সঠিক কাজটা বাস্তবায়ন করতে পারে, যাতে কারোর কাছে লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়, অপমানিত না হয়, লজ্জিত না হয়। কিন্তু সেটা করছে না, সেটা কোনো রাজবংশ কেউ এটা করছে না। সেই রূপ না করার কারণে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে, নির্যাতিত হইতেছে, কিন্তু প্রতিবাদ করার ভাষা নাই, প্রতিবাদ করতে পারতেছে না।
জাস্ট কল্পনা করেন, যেই দেশের সর্বধর্ম সর্বজাতি সব কিছু নিয়ে সেটা সংবিধান গঠিত হয়েছে, আইন প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সব কিছুর ঊর্ধ্বে একজন মুসলমান নামদারি দেখলে প্রশাসন থেকে শুরু করা, আইন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ড্যামেজ, সম্পূর্ণ বিষয় মুসলমানের এগিয়ে এসে যাইতেছে। কারণ জানে মুসলমানের মেরুদণ্ড সোজা নাই, মুসলমানের শক্তি নাই। মুসলমান 10 টাকার বিনিময়ে বিক্রি হয়, মুসলমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়, মুসলমান 2 টাকার বিনিময়ে বিক্রি হয়। এই উদাহরণগুলি একমাত্র কইতাছি তোফাজ্জল হোসেন, বিল্লাল হোসেনের মতন এই রাজ্যের সংখ্যালঘু কিছু বিজিবির নেতা, যারা বিজিবি 5-8টা নেতা আছে এই রাজ্যের নাই, ভারতবর্ষের ভিত্তিতে, তাদের দেখলে আর উদাহরণের প্রয়োজন মনে করি না। তাদের স্পষ্ট ভাষায় তারা নির্লজ্জভাবে এত নির্যাতন হইতেছে মুসলমান উপরে এই ভারতবর্ষে, এই ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা প্রতিবাদ করতে পারে না। অথচ ওই ব্যক্তি এই রাজ্যের মুসলমানের দায়িত্ব নিয়ে রাখছে, ওই ব্যক্তি এই মুসলমানের উন্নয়নের কথা কয়, ওই ব্যক্তি এই মুসলমানের ধর্মীয় স্বাধীনতার কথা কয়। অথচ মুসলমানদের ধর্মীয় স্থানে আগত করা হয়, মুসলমানের মসজিদে আগত করা হয়, মুসলমান তাদের ফ্রিডম অফ স্পিচ কথা কইতে পারে না, তাদের উপর শাসনভাবে বিভিন্নভাবে আইনি জটিল ঝামেলা চাপিত করা হয়, দাবিত করা হয়। আজকের দিনও দেখবেন মুসলমানরা প্রায় জায়গায় নির্লজ্জভাবে অপমানিত হইতেছে, লাজ্জিত হইতেছে, কিন্তু কেউ কথা কোয়ার সাহস পায় না। বিষয়গুলি একমাত্র এর জন্য দায়ী কিন্তু আমরাই। কোনো ধর্মকে, কোনো জাতিকে, অন্য কোনো জাতি কোনো সময় উন্নয়ন করতো না। আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার বাউন্ডারি গেট আপনারাই ঠিক করতে লাগবে। এবার কিভাবে করবেন, কিভাবে রাখবেন আপনার বাড়ি, কিভাবে করবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। অন্য ব্যক্তি এসে আপনার বাড়িঘর করে দিত না। সরকার তো স্কিম দিব, আপনাকে ঘর দেওয়ার জন্য 1 লাখ টাকা দিলাম, লেফটেন দিলাম, আপনার দায়িত্ব নিতে লাগবে। আপনি কিভাবে এটা নিজে কিছু ইনভলভ করে সেটা কীভাবে স্ট্রং করতে লাগে, দীর্ঘজীবী করতে লাগে, দীর্ঘস্থায়ী করতে লাগে, কীভাবে আপনার সুবিধা অনুযায়ী করতে লাগে, এটা আপনার দায়িত্ব নিতে লাগবে। কিন্তু মুসলমান সেই দায়িত্ব নেয় না। মুসলমান নিজের ঘর পর্যন্ত, নিজের বাড়ি পর্যন্ত উদার করে দেয় সরকারের কাছে, আপনি করে দেন। এবার সরকারের অনুযায়ী সরকারে করতেছে। এই ভারতবর্ষের মাটিতে লাখো লাখো মুসলমান, কোটি কোটি মুসলমান শহীদ হয়েছে এই দেশের জন্য, লাখো লাখো মুসলমান তাদের রক্ত দিছে, জীবন দিছে। আজকে সেই দেশের মুসলমান প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে লাঞ্ছিত হইতেছে, দর্শিত হইতেছে, বঞ্চিত হইতেছে, কিন্তু কথা বলার জায়গা নেই, কথা কইতে পারে না। যারা কথা কয় তাদেরকে দমানোর চেষ্টা করে, যারা কথা কয় তাদেরকে নিশ্চুপ করার জন্য চেষ্টা করে, যারা কথা কয় তাদের উপর ধাবিত হয়, যারা কথা কয় তাদের আইনি অধিকার দেশে বিভিন্নভাবে দিয়ে এসে তাদেরকে দমানোর চেষ্টা করে। সেই ভারতবর্ষ সেই জায়গায়, অথচ সেই ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে মুসলমান শাসন করছে। বিষয়গুলি ভাবতে অবাক, কিন্তু সেটাই বাস্তব। তারপরও যে আজকের দিনে এই ভারতবর্ষের মুসলমান যদি এখনো দিন গেছে, দুপুরে গেছে, বিকাল গেছে, সন্ধ্যা অবস্থায় আছি, এখনো যদি আমরা যে রাত্র কিভাবে যাপন করব, এই যে পুরাটা রাত আমাদের সামনে, আগামী প্রজন্মের সামনে পুরাটা অন্ধকার স্থাপিত হয়ে আছে, কিভাবে সেটাকে আমরা আলো দিয়ে নিই, কারেন্ট দিয়ে দিই, বাতি দিয়ে নিই, কীভাবে আমরা সেটা প্রতিস্থাপিত করণ রাখবো, সেই চিন্তা যদি না করি এখনো, আমাদের আগামী প্রজন্ম আরও লাঞ্ছিত হইব, আরও বঞ্চিত হইব, আরও লজ্জিত হইব। কিছু করার নাই, করতে লাগবো। চোখের সামনে দেখবেন আপনার মা বোনকে দর্শন করতেছে, চোখের সামনে দেখবেন আপনার মা বোনের ইজ্জত নিয়ে খেলতেছে, চোখের সামনে দেখবেন আপনার ইজ্জত নিয়ে খেলতেছে, আপনার সামনে দেখবেন আপনার নবীজির সুন্নত নিয়ে সেটা খেলতেছে। কিছু করার নাই, কিন্তু সেই দিন দেখতেছেন, বলার নাই, থাকতো না, কইতে পারতেন না। কারণ কি, আমরা সেই ধরনের মানুষকে নেতা হিসাবে চিহ্নিত করি, যারা নিজের মাকে উলঙ্গ করে বাজারে বিক্রি করতে পারে, সেই ধরনের মুসলমানকে, যারা নিজের মার সাথেও জিনা করতে, সুদ খাইতে দ্বিধাবোধ করে না, হারাম খাইতে দ্বিধাবোধ করে না, মানুষের হক মারার জন্য দ্বিধাবোধ করে না, সেই ধরনের মুসলমানকে আমরা নেতা বানাই, মন্ত্রী বানাই আমাদের উন্নয়নের জন্য। একজন শুধু মুসলমান নাম হইলে, হোসেন মিয়া খান হইলে একজন প্রকৃত মুসলমান হইতে পারে না। যেই মুসলমান জাতির উদ্যোগে এসে, ধর্মের উদ্যোগে এসে, সব কিছুর উদ্যোগে এসে মানবতার জন্য কাজ করব, সে নিশ্চয়ই একজন প্রকৃত মুসলমান। মুসলমানের জন্য কাজ করব, মুসলমানের উন্নয়নের জন্য কাজ করব, মুসলমানের জাতির মেরুদণ্ডের জন্য কাজ করব। আজকের দিনের বিষয়গুলি জাস্ট কল্পনা করেন, 2টা সেকেন্ড ভাবেন। আজকে এই পবিত্র রমজান মাসের মধ্যে মুসলমানদের ওপর প্রত্যেকটা সেকেন্ডে এখনো খবর নিয়ে দেখেন, সারা ভারতবর্ষে কোথাও না কোথাও পুরো মুসলমানের উপর নির্যাতন করা হইতেছে। শুধু মুসলমান না, প্রত্যেকটা জাতির উপর হইতেছে। তবে মুসলমানের বিষয়গুলি আমি কইতেছি, মুসলমানের শুধু ধর্মের আধারে, জাতির আধারে, একটা জাত হওয়ার সুবাদে, একটা ধর্মের আধারে জাস্ট হ্যাঁ মুসলমান এতটুকু অন্যায়, হ্যাঁ আর অন্য কোনো না। যদি অন্যায় করে সেটা অন্য বিষয়, দোষ করে অন্যায় বিষয়, অসামাজিক কাজ করে অন্য বিষয়। একটা শুধু জাস্ট হ্যাঁ মুসলমান এই নামের অজুহাত দিয়ে তাদের উপর নির্যাতন করা, সেটা কখনোই সভ্য সমাজ গ্রহণযোগ্য না, কিন্তু হইতে আছে। কিন্তু তারপরেও এই ত্রিপুরা রাজ্যে কয়েকটা ঘটনা হইল 2018 বিধানসভার 2018 বিজেপি সরকার আসার পর, এখন 2026 চলতেছে, কতটা ঘটনা হয়েছে, 10 বছর গড়াই গেছে, কতটা ঘটনা হয়েছে এই রাজ্যের, কতটা মসজিদে আগুন লাগানো হয়েছে, কতটা
মুসলমান বাড়ি গরু পুরানো হয়েছে, কতটা মুসলমান পরিবারকে ধ্বংস করছে, কতটা ব্যবসা স্থান ধ্বংস করছে, হিসাব আছে। কিন্তু সেই জায়গায় মন্ত্রীরা দাঁড়ায় সেটা কয় এ রাজ্যের মুসলমান না কিছু হইতে না, খুব সুখে আছে। খুবই লজ্জা হয় এই ধরনের নেতা মন্ত্রীদের কাছ থেকে, লজ্জিত।